হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো গুরু বৃহস্পতি আপনার জীবনে কিরকমটা প্রভাব ফেলবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি সকলের ভালো লাগবে। তো ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটি করে কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও টপিকে যাওয়া যায়। তো সর্বপ্রথম বলে রাখি গুরুর ক্যারেক্টারিস্টিক। তো গুরু কিন্তু যেই ঘরে বসে থাকে সেই ঘরকে কিন্তু ড্যামেজ করে, কিন্তু সে যেই ঘরগুলিতে দৃষ্টি দেয় সেই জিনিসগুলি কিন্তু গ্রোথ করে। যেই ঘরে গুরু বসে থাকে সেই ঘরে কিছু ড্যামেজ করলেও তার সাথে সাথে কিন্তু এক্সপ্যান্ডও করে, কারণ গুরু দৃষ্টি তো এক্সপ্যান্ড করে, গুরু যেখানে বসে আছে সেখানে কিন্তু এক্সপ্যান্ড করে, কিন্তু তার সাথে সাথে কিন্তু কিছু জিনিসও ড্যামেজও করে। এই জিনিসটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। তার কারণ আপনারা সকলেই জানেন যে বৃহস্পতি কিন্তু প্রচুর প্রচুর একটা বড় গ্রহ, প্রচুর বড় একটা প্ল্যানেট। সবার প্রথম বলতে গেলে গুরুর যে চরিত্র, বলতে পারেন আপনারা যে ভগবানের কিন্তু একরকম আশীর্বাদ বলতে পারেন আপনারা। আপনাদের কুণ্ডলিতে যেখানে দেখবেন জুপিটার রয়েছে, ভাববেন সেই জায়গায় কিন্তু আপনার কিন্তু ঈশ্বরের কৃপা কিন্তু রয়েছে। এই জিনিসটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাই জন্য যখন কোনো শিক্ষক, টিচার, ফাদার বা আপনারা বলতে পারেন যে আপনার লাইফকে গাইড করে, অ্যাডভাইস দেয়, তার সাথে আপনি ভগবান তুল্য আচরণ করবেন, ঈশ্বর তুল্য আচরণ করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ভাগ্য উদয় হবে। তো এই জিনিসগুলি কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো ক্যারেক্টারিস্টিক বলতে গেলে বৃহস্পতি যদি ফার্স্ট হাউসে বলি, তো ফার্স্ট হাউসের বৃহস্পতি লোকটির যে পার্সোনালিটি প্রচুর প্রচুর কিন্তু বৃদ্ধি পায়। এরকম হতে পারে লোকটি কিন্তু একটু মোটা টাইপের কিন্তু হয়ে যেতে পারে। আমার মতে এনাদেরকে একটু ফ্যাট খাওয়াটা কম করা দরকার। তার কারণ এনারা কিন্তু বৃহস্পতি ভালো হলেও যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু মুখ, গোলগাল, বলতে পারেন ফ্যাটের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যায়। এনাদের পার্সোনালিটি কিন্তু বলতে পারেন খুব প্রচুর বুস্ট করা। তার কারণ গুরু যেখানে থাকে সেখানে কিন্তু পুরো সেই ঘরটাই কিন্তু এক কথায় বুস্ট করে দেয়। আর যেখানে দৃষ্টি পড়ছে অবশ্যই অফকোর্স সেইটি তো অবশ্যই ভালো হবে, যে লার্নিং এর জন্য অবশ্যই খুব একটি ভালো ঘর, পূর্বজন্মের একটা খুব খুব ভালো এনারা কিন্তু ফল ভোগ করবে। আর বলতে পারেন নাইন্থ হাউস, পিতার সাথে যত ভালো ব্যবহার করবেন, গুরুদের সাথে যত ভালো ভালো ব্যবহার করবেন, যত তীর্থস্থান ভ্রমণ করবেন, তত কিন্তু বেশি লাভ কিন্তু এনাদের কিন্তু গ্রো হতে থাকবে। এই জিনিসগুলি কিন্তু দেখা যায়। আর একটু কথা বলবো তাদের সাথে, যে তারা যে ফিটনেস, তাদেরকে অবশ্যই তাদের ফিটনেস নিয়ে কিন্তু কেয়ার করা উচিত। তার কারণ এই ঘরটি কিন্তু মঙ্গলের। তো এই ঘরে কিন্তু মেশে কিন্তু মঙ্গলের যেহেতু ঘর, তো আমার মতে যারা বেশি খাবার খান মানে ফ্যাট জাতীয় টাইপের, তাদেরকে কিন্তু জিম কিংবা বলতে পারেন যে সকালে উঠে কিন্তু দৌড়াদৌড়ি কিন্তু করার দরকার। তাহলে কিন্তু এই বৃহস্পতি কিন্তু স্টেবল থাকবে। বৃহস্পতি কিন্তু হ্যান্ডেল করা অতটা সহজ না, তার কারণ অনেক কিন্তু বড় প্ল্যানেট একটি। এটি আমার পক্ষ থেকে একটি শর্ট প্রেডিকশন রইল বৃহস্পতি ফার্স্ট হাউসের জন্য। তো সেকেন্ড হাউসে জুপিটারও কিন্তু খুব একটু ভালো ফল দেয়। তার কারণ জুপিটার কিন্তু যে কোনো জিনিস কিন্তু বুস্ট করে। এটি কিন্তু আপনার ধন সম্পদটাও কিন্তু বৃদ্ধি করবে। এবং তার সত্ত্বেও আপনাকে একটা কথা বলে রাখি যে বৃহস্পতি কিন্তু যে ফিফথ অ্যাসপেক্ট সেটা কিন্তু সিক্স হাউসে পড়ছে, রোগ রিপু ঋণের ঘরে। মানে কিন্তু আপনার কিন্তু ঋণ, শত্রু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে, কিংবা যে কামনা বাসনাগুলি কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। বৃহস্পতি কিন্তু এগুলো কিন্তু বোঝায়। তার কারণ তার যে দৃষ্টি বা সে যেখানে বসে থাকে সেই জিনিসটা কিন্তু বৃদ্ধি ঘটায়। আপনারা কিন্তু এই জিনিসটি কিন্তু দেখতে পারবেন এবং দেখবেন অবশ্যই যে এটি দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি কিন্তু এইথ হাউসে। তো আপনারা সকলেই জানেন যে সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউসের কিন্তু মারকত্ব প্রবল। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, লগ্নের এসপেক্টে যদি এটা ভালো হয় সেটি একটু ম্যাটার করবে। যদিও লগ্ন এসপেক্টে ভালো হলে তো সেরকমটা কোনো প্রবলেম হয় না, কিন্তু লগ্ন এসপেক্টে ভালো না হলে একটু কিন্তু সংকট কিন্তু দেখা যায়। যেহেতু গুরু, তাই জন্য কিন্তু মারক তো কখনোই হবেন না, কিন্তু হ্যাঁ লাইফে একটু কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হয়। কিন্তু গভীর নলেজের জন্য কিন্তু এটি কিন্তু খুব ভালো একটা কানেকশন, যে গুরু সেকেন্ড হাউসে রয়েছে এবং তার এক্সপেক্ট পড়ছে কিন্তু এইথ হাউসে, তার সেভেন্থ এক্সপেক্ট। তো এটি কিন্তু ভালো কানেকশন।
লোকটি কিন্তু এরকম হতে পারে, সে কিন্তু স্পিরিচুয়ালিটি কিংবা গভীর বিদ্যার মাধ্যমে কিন্তু বলতে পারেন মুদ্রা অর্জন বা টাকা কিন্তু অর্জন করতে পারে। এই জিনিসটিও কিন্তু লক্ষ্য করা যায়। আর যদি নাইনথ অ্যাসপেক্ট বলি আমরা 10th হাউসে, তো কর্মের জন্য কিন্তু খুব ভালো। মানে এনারা যদি কোনো ফাইন্যান্স নিয়ে কোনো কর্ম কিংবা ব্যাংকিং সেক্টর নিয়ে কোনো কর্ম কিংবা বলতে পারেন অ্যাস্ট্রোলজি কিংবা সায়েন্টিস্ট কিংবা রিসার্চার নিয়ে কোনো কর্ম করেন, তো এই জিনিসটি কিন্তু তাদের জন্য কিন্তু খুব খুব একটা বেনিফিশিয়াল কিন্তু কানেকশন দেখা যাবে। তার কারণ 2, 6, 8 এবং 10 এই 4টি ঘরে কিন্তু কানেকশন কিন্তু দেখা যাবে। তো তারপর চলে আসছে আমরা থার্ড হাউসের জুপিটার নিয়ে। তো থার্ড হাউস থেকে আমরা যেহেতু কমিউনিকেশন বুঝি, এনারা যদি বলতে পারেন আপনারা যদি ধার্মিক কোনো জিনিস নিয়ে বা ধার্মিক কোনো জিনিসকে যদি বিস্তীর্ণ লোকের মধ্যে এনারা যদি অ্যাডভাইস করেন, তো এটি কিন্তু এনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। যেহেতু কিংবা বলতে পারেন টিচিং, কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে এনারা যদি জনগণকে যদি টিচ করে অ্যাডভাইস করে, তো এটি কিন্তু এনাদের জন্য কিন্তু খুব একটি ভালো কিন্তু কানেকশনগুলো দেখা যায়। তার সাথে সাথে যেহেতু এটি ফিফথ পর 7th হাউসে, তো ফিফথ অ্যাসপেক্ট মানে আপনারা বুঝতেই পারছেন সকলে যে পার্টনারও কিন্তু খুব খুব এনাদের অ্যাট্রাকটিভ হয় এবং জ্ঞান সমৃদ্ধ হয়, খুব ম্যাচিওর হয়। তো খুব ভালো অ্যাডভাইস নিতে পারবে তারা বিজনেস রিলেটেড। এবং তার সাথে সাথে 7th অ্যাসপেক্ট কিন্তু পড়বে 9th হাউসে। তো 9th হাউস মিন কিন্তু এনারা যতটা পিতার সাথে কিংবা গুরুর সাথে ভালো ব্যবহার করবেন, বলতে পারেন যত স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করবেন এনারা, তত কিন্তু এনাদের কিন্তু লাখ কিন্তু বাড়তে থাকবে। এবং বৃহস্পতি কিন্তু নবম ঘরে কিন্তু কারকত্ব কিন্তু বৃহস্পতি নিজেই, তো খুবই কিন্তু একটা ভালো একটা বেনিফিশিয়াল কিন্তু একটা কানেকশন দেখা যাবে। তারপরে বলে রাখি 11th হাউস যেহেতু আপনার ডিজায়ারের ভাব, তো দেখা যাবে যে বৃহস্পতি কিন্তু যেহেতু একটি পুরোহিত বা একটি বলতে পারেন ব্রাহ্মণ, তো দেখা যেতে পারে যে আপনার যে কাম বাসনা বা আপনার যে ডিজায়ার সেগুলি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কারণ বৃহস্পতি কিন্তু বাড়িয়ে দেয়, বৃহস্পতির কাজ ওটা, যে কোনো জিনিসটা কিন্তু বাড়ানো। তো সেইগুলি জিনিস কিন্তু আপনার কিন্তু বৃহস্পতি কিন্তু ফল কিন্তু দিবে। এবং দেখা গেছে 11th হাউসের বলতে পারেন খুব ভালোভাবে কিন্তু ডিজায়ারগুলো পূরণ হয়, তার কারণ বৃহস্পতির কাছে কিন্তু প্রচুর প্রচুর পাওয়ার কিন্তু রয়েছে। তো সেগুলো অনেক বিচার্য রয়েছে কুণ্ডলী আরও জিনিস থেকে। তো এটি রয়েছে থার্ড হাউস বৃহস্পতি নিয়ে। তো 4th হাউস জুপিটারের জন্য বলতে হলে এটি কিন্তু আপনার মায়ের জন্য কিন্তু খুব ভালো। 4th হাউসের জুপিটার এবং 4th-এর সঙ্গে যখনই আপনি 5th করবেন, তখনই আপনার 9th হাউস কিন্তু কানেকশন পেয়ে যাবেন। আর আপনার 8th হাউস, তো 4th থেকে যখনই আপনি কিন্তু যখন 4th হাউসে জুপিটারের কথা বলি, তো 4th হাউস থেকে দেখবেন যে বৃহস্পতি কিন্তু 5th অ্যাসপেক্ট কিন্তু পড়ছে হচ্ছে আপনার অকাল্টের ঘরে মানে 8th হাউসে। তো এটি কিন্তু বলতে পারেন এক কথায় কাইন্ডলেস মিক্স আপ কানেকশন। তার কারণ যখন আপনি 8th হাউসে কথা বলবেন, লোকটি যদি এক কথায় স্পিরিচুয়াল লাইনে থাকে, তার জন্য তো খুবই খুবই ভালো একটি বলতে পারেন সে যখন তার মায়ের নাম নিয়ে কোনো কাজ করবে, তখন কিন্তু তার ভাগ্য সাথ দেবে অনেকটা। কিংবা বলতে পারেন ইনাদের যে জ্ঞান, বাড়ি ঘর কিংবা আপনার মধ্যে স্পিরিচুয়াল যে জ্ঞান, এনাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ডিপ নলেজ কিন্তু থাকবে। এবং তার সাথে সাথে এনাদের যেটা 7th হাউস মানে 7th অ্যাসপেক্ট, সরি আমি বলছিলাম 5th অ্যাক্সেস পড়ে এনাদের 8th হাউসে, 7th অ্যাক্সেস কিন্তু পড়বে এনাদের 10th হাউসে কর্মের ঘরে। কর্মের ঘরে কিন্তু এনাদের যখন এটা এক্সপেক্ট করবে, তখন দেখাতে পারে যে স্পিরিচুয়াল লাইনে কোনো কর্ম কিংবা বাড়িঘর নিয়ে কোনো ডিলিং, রিয়েল এস্টেট দেখতে পারেন আপনারা যখন কোনো ডিলার থাকে বাড়িঘরের ডিলিং করে, তো এইগুলি জিনিস কিন্তু দেখা যায়। কিংবা বাড়িঘরের স্ট্রাকচার, কারণ এমনি যখন বাড়িঘর দেখবেন ছোটো মোটো, তখন কিন্তু 4th হাউস, আর যখন খুব বড় অট্টালিকা তখন কিন্তু 8th হাউস। তো এরকম হতে পারে যে কোনো বাড়িঘরের কিন্তু অ্যাডভাইস দিতে পারে কোনো বাড়িঘর রিলেটেড। তো 9th অ্যাসপেক্ট হচ্ছে 12th হাউস। তো 12th হাউস থেকে আমরা কি বুঝি? ইনভেস্টমেন্ট বা ব্যয়। তারপরে আপনারা দেখবেন যে বৃহস্পতি যখন 12th হাউসে যখন অ্যাসপেক্টটা পড়ে তার 9th হাউস, আপনার কিন্তু ব্যয় বাড়িয়ে দেবে, আপনার কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে।
কিংবা আপনার ফরেন বা আপনার কিন্তু ঘোরার কিন্তু ইচ্ছা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে। কিন্তু এটাও দেখা যাবে যে আপনি বাড়িতে যদি অ্যাটাচ থাকবেন কিছুটা, তার কারণ আপনার কিন্তু মায়ের সাথে যে ইমোশনাল কিংবা মায়ের সাথে বন্ডিং কিন্তু খুব একটি ভালো করবে বৃহস্পতি। বলতে পারেন এক কথায় রেসপেক্ট বন্ডিং বলতে পারেন আপনি। যেহেতু 12th হাউসে আপনার কিন্তু খুব ভালো 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 যেই টিচিং লাইনে কিংবা যে কোনো আলাদা লাইনে ইনভেস্টমেন্ট বা আপনি ইনভেস্টমেন্টের কিন্তু টিচিংও দিতে পারেন। বলতে শেয়ার মার্কেট কিংবা যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন স্টক মার্কেটের কিন্তু ট্রেনিংও কিন্তু দিতে পারেন। তার কারণ 12th হাউস থেকে আমরা ফরেন দেখি, আর বৃহস্পতি বা বলতে পারেন আপনার বৃহস্পতি কিন্তু টিচার, এবং 12th হাউস থেকে ইনভেস্টমেন্ট বুঝি। তো ফরেন ইনভেস্টমেন্ট, বাইরে কোনো আপনার স্টেটের বাইরে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের অ্যাডভাইস দেওয়া, এগুলি কিন্তু আপনার জন্য খুব কিন্তু ভালো একটি ক্যারিয়ার। যেহেতু 10th হাউসের তো রয়েছেই, 10th হাউস তো কর্ম তো অবশ্যই বলি, টিচিং ক্যারিয়ারটা খুব খুব একটি ভালো। আর তার সাথে সাথে আপনার এখানে যুক্ত রয়েছে অষ্টম হাউস। তো অষ্টম হাউসও কিন্তু খুব একটি মেজর রোল প্লে করবে আপনার ক্যারিয়ারে। তো এরকম হতে পারে আপনি টিচিং করাচ্ছেন, আপনি জ্যোতিষ কিংবা আপনি বলতে পারেন সায়েন্টিস্ট কিংবা এরকম কোনো লাইনে আপনি খুব বেশি পড়াশোনা করে তারপরে আপনি লোকদেরকে টিচিং দিচ্ছেন, এগুলি জিনিসও কিন্তু হতে পারে। আর আপনার যে ঘর বাড়ি সম্পত্তি এগুলি কিন্তু বুস্ট করবে, আপনার কিন্তু এগুলি বিল্ড করতে কিন্তু সাহায্য করবে, এবং মায়ের সাথে সম্পর্ক কিন্তু আপনার কিন্তু খুব ভালো করবে। তো এইগুলি জিনিস কিন্তু দেখা যায় সাধারণত। তো আশা করি আপনাদের সকলের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।